কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, ম্যাডামে পালাইছে বাংলা ছাড়িয়া। মাকড়সার বাসার মতো উড়াইয়া দিল কে? ওই আল্লাহর ক্ষমতা আসেনি না? ক্ষমতা কমে গেছে গা? না না, কমে নাই। আল্লাহ টার্গেট দিলেন আমার চিরস্থায়ী ক্ষমতা চিরকাল থাকবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরস্থায়ী হে চিরঞ্জীব কে। কিন্তু আমরা যারা দুনিয়ায় আছি আমরা চিরস্থায়ী নয়, চিরঞ্জীবী নয়। যতই ক্ষমতাই দেখায়, যতই ক্ষমতাই দেখায় না কেন, 2041 সাল বলি না কেন, মাকড়সার মতন উড়াইয়া দেওয়ার আল্লাহর ক্ষমতা আসেনি। এই জন্য মুফাসসিরিনে কেরাম সূরা আনকাবুতকে আল্লাহ দিলেন মাকড়সার বাসার কথা বললেন। মাকড়সার বাসা যেমন মোটর বটর করে টরবটর করে কচু পাতার পানির মতন টলমল করে, জালিমদের ক্ষমতা টলমল করে যে কোনো সময় পতন ঘটায়া দেওয়ার ক্ষমতা। জোরে বলুন তো কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী কার? আসমান এবং জমিনের ক্ষমতা কার? সর্ববিষয়ে ক্ষমতা কার? সর্ববিষয়ে ক্ষমতা হলো আল্লাহর। সুতরাং ও মুসলমান, তাদের ক্ষমতা যাইতো না, তারা ক্ষমতা থেকে নামতো না, কিন্তু ক্ষমতায় থেকে অপমানের সাথে লাঞ্ছিত হওয়ার কারণ হলো একমাত্র ইসলাম বিরোধী আইন পাস করার কারণে। ক্ষমতা থেকে লানতের সাথে পলায়ন করার কারণ হলো আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, জেলখানায় নিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, আয়না ঘরে নিয়েছে। এত জুলুম আল্লাহ সহ্য করতে পারে নাই, পাপ করতে করতে ফুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ জাতা দিয়ে ধরছে নমরুদ আর ফেরাউনের মতো। এমন জাতা না দিছে একেবারে দেশের বাইরে, দরবেল বেড়া দাড়ি কামায়া হমান এমন চাষা আসছে মনে হয় ভাড়া দিলে বিছলাইয়া বইরা যাবো গা। এ কথা কয় না রে। দরবেশও ধরা খাইছে, এও ধরা খাইছে নৌকা, মার্কাও নৌকা, ধরাও খাইছে নৌকা। কথা কন না কেন? তোমাদের যদি সত্যিকারী নূহ নবীর নৌকা হতো ডুবদা না, এটা জালিমদের নৌকা, এই জন্য ডুবেছো। কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর নৌকা, এটা নূহ নবীর নৌকা। আর খাই আর কাম নাই, কইলা কথা দিয়ে আর কই জুতার কালি, কই আগরতলা আর কই উগারতলা, কই নূহ আলাইহিস সালামের নৌকা। ও মুসলমান ইমানদাররা, বেশি ক্ষমতার লোভ পাইয়া দুনিয়ার জমিন থেকে ফেরাউন হামান কারুনকে লাঞ্ছিত করে দিলেন কে? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, ডেকে ডেকে বলে যায় দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। ঠিক কিনা বলে? কিনা বলে? কেউ চিরকাল রয় না, ক্ষমতাও চিরকাল থাকে না। নমরুদের মতন পতন করায়া দেবে, ফেরাউনের মতন পতন করায়া দেবে, আবু জাহেল শাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরার মতন পতন করায়া দেওয়ার ক্ষমতা কার? এই জন্য আল্লাহ ক্ষমতায় দেয়, দিয়া দেখে তার অবস্থাটা কি, এরপরে আল্লাহ ক্ষমতায় ছিনায়া নেয়। ক্ষমতা আল্লাহর ছিনায়া নেওয়ার ক্ষমতা আসেনি? কথা কয় না আসেনি? আপনি ক্ষমতাবান হন, আপনি মেম্বার হন, বাধা নাই, চেয়ারম্যান হন, বাধা নাই, সমাজের এমপি হন, বাধা নাই, কোনো বাধা নাই, এমপি মন্ত্রী হন, চেয়ারম্যান হন, বাধা নাই। ও মুসলমান ইমানদাররা, স্বরাষ্ট্রমন্ত্রী হন, আইনমন্ত্রী হন, পানি মন্ত্রী হন, সমস্যা নাই, রেলমন্ত্রী হন, সমস্যা নাই, শিক্ষামন্ত্রী হন, সমস্যা নাই, কিন্তু আপনাকে এমন নেতা হওয়া লাগবে, আমার রাসূলুল্লাহর আদর্শের নেতা হওয়া লাগবে। আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না, যাবে না। কি নেতাগিরি দেখায়!
কি না থাকিনি দেখা স্টেজে উঠে আমাদেরকে টোকেন দিত। সারা বাংলাদেশের যত জায়গায় যাইতাম, সারা বাংলাদেশে যত প্রোগ্রাম না বন্ধ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় সবচেয়ে বেশি প্রোগ্রাম বন্ধ হয়েছে জামাতের মাহফিল বলে বলে বন্ধ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এটা কি জামাতের মাহফিল না আল্লাহর মাহফিল? এটা কি জামাতের মাহফিল না কোরআনের মাহফিল? কিন্তু দলীয় ট্যাগ লাগাইয়া তাফসীর মাহফিলগুলি তারা ডাইরেক্টলি বন্ধ করে দিয়েছে। কারণ তাফসীর মাহফিল করলে জাতি জেনে যাবে দুর্নীতি করে কারা, ঘুষ খায় কারা, টেন্ডারবাজি করে কারা, নারীবাজি করে কারা, পরের জায়গা দখল করে কারা। এই তাফসীর মাহফিলে আসলে তাদের আকাম কুকাম রাষ্ট্র হয়ে যাবে, আকাম কুকাম প্রকাশ হয়ে যাবে। এই জন্য তারা টার্গেট করে তাফসীর মাহফিলে 44 ধারা জারি করে দিত। ও মুসলমান ইমানদারেরা, আমার মনে পড়ে গত করোনার আগের বছর আমার এলাকায় একটা তাফসীর মাহফিল করার জন্য যুবকরা উদ্যোগ নিলাম, কিন্তু এলাকার মানুষগুলি পেটে শিবিরের মাহফিল, জামাতের মাহফিল করে বন্ধ করে দিচ্ছে। নিজের টাকায় মাহফিল করার নাম দেয় জামাতের মাহফিল, হেফাজতের মাহফিল। না না, এই কোরআন জামাতের নয়, হেফাজতের নয়, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়। এই কোরআন হলো গোটা মানব জাতির হেদায়েতের জন্য পাঠায়া দিয়েছেন কে? সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছে। শুধু আমার এলাকায় তাফসীর মাহফিল বন্ধ হয়েছে তা না, প্রায় এলাকায় আবু জাহেলের উত্তরসূরি আছে না নাই? নবীর আদর্শের সৈনিক যেখানে, আবু জাহেলের অসৎ চরিত্রের কুলাঙ্গার ছেলেরাও সেখানে আছে না নাই? হক যেখানে, বাতিল সেখানে থাকবে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এই হক কথাগুলি বললে কারো গায়ে জ্বালা উঠে যায়, কারো গায়ে চুলকানি উঠে যায়। কথা কয় না? হক কথা শুনলে যাদের মজা লাগে তারা হলো মুমিন, ঠিক কিনা? এবার আপনারা আমার কথাই বলেন, এই কোরআন কার কালাম? কথা কয় না, কার কালাম? কিটা 16 বছর নির্বাচন স্লোগান হেই দিকে দিয়েছেন, এর লেগে স্লোগান মহোদয় আইয়া না নাকি? ভূত হয়ে গেছেন গা? কি পুলিশের ভয় আছে, রেবের ভয় আছে? আর এখন ঢাকা শহরে উকিলনি চলাচল করি, রাস্তাঘাটে বের হইলে পুলিশে 14 বার করে মুসাফা করে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আমি কি অহন 16 বছর আগে কিটা করতা? 16 বছর আগে রাস্তায় গাড়ি থামাইয়া কইতো কোয়ানো যা তাফসীর মাহফিল, আপনি কোন দল করেন? আমরা জিগাই কোন দল করেন? আমি কি আমি আল্লাহর দল করি, কোরআনের দল করি। দল কার? দল কার? এই কোরআন কোন দলের জন্য আসে নাই। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন বরকতময় যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন, যাতে করে এই কোরআন দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। এই জন্য কোরআনটুকু নাযিল করে দিলেন কে? এই কোরআন দিয়ে জাতিকে সতর্ক করিয়েছে উলামায়ে কেরাম। এই কোরআন দিয়ে আজও পর্যন্ত জাতিকে সতর্ক করাচ্ছে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন। অথচ কোরআন দিয়ে যখন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যখন হক কথা বলে, সমাজের কিছু মুনাফিক, সমাজের কিছু এলার্জিওয়ালা ব্যক্তিরা ইমাম সাহেবের বিরুদ্ধে দোকান পারে সমালোচনা করে, মুনাফিকি করে, আবার ইমামের পিছনে নামাজেও যায়। এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের উত্তরসূরি। হুজুরের পিছনে নামাজ পড়ে আবার হুজুরের পিছনে বদনাম গায়, আসেনি? শুধু যে হুজুরের পিছনে মুসলিমরা বদনাম গায় তা না, হুজুরে ঘরে হক কথা কইলেও বদনাম আছে না নাই? পরিবারে সমাজে হক কথা বললে বদনাম আছে না নাই? এসব বদনাম ডাস্টবিনে ফেলাই দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন। কারো বদনাম করলেই কি আর না করলেই কি? কারণ আলেমরা হক কথা বলে কার জন্য? আল্লাহর জন্য। যারা হক কথা বলে জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ তাআলা তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, এই জন্য ক্ষমতার দাপটে ইমাম বিদায় করে দিতে পারেন, ক্ষমতার দাপটে মুয়াজ্জিন বিদায় করে দিতে পারেন, ক্ষমতার দাপটে তাফসীর মাহফিল বন্ধ করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই অবৈধ ক্ষমতা চিরকালের জন্য নিষিদ্ধ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? অবৈধ ক্ষমতার দাপটটাকে আপনি ইসলামী দল নিষিদ্ধ করে দিবেন। আল্লাহ কয় যারা 2024 সাল 5 আগস্ট আইয়ুব, এই গত এই 1.5-2 মাসের ব্যবধানে আওয়ামী লীগকে আল্লাহ জমিন থেকে নিষেধ করে দিয়েছে। কারণ তোমরা ইসলামী দলকে নিষিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিলা। আল্লাহ কয় তগরে নিষিদ্ধ করে দিলাম, কারণ যার জন্য যে গর্ত করে ওই গর্তে নিজেরাই পড়তে হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য কারোর জন্য গর্ত করবেন না, ভাই ভাইয়ের জন্য গর্ত করবেন না, ভাই বোনের জন্য গর্ত করবেন না, তালে তালে মুনাফিকদের সাথে তাল মিলাইয়েন না। পারলে আপনি সমাজে পরিবারে হক কথা বলবেন। আপনার মা বাবা আপনার শত্রু হতে পারে, আপনার ভাই বোন আপনার শত্রু হতে পারে, কিন্তু আপনি আল্লাহ রাসূলের রাস্তা ছাড়তে পারবেন না। কারণ এই দিন নয়, আরো দিন আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা গর্ত করে সেই গর্তে নিজেরা পড়ে মরতে হয়।
এই জন্য মুসলমান ক্ষমতার দাপট দেখায় না, এটা মাকড়সার মতো না। তোমার যতই ক্ষমতা হোক, রাতের বেলায় যখন ঘুমাইতে যাও লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, তোমার কি এর ক্ষমতা? কথা কয় না, কি এর ক্ষমতা তোমার? কিসের ক্ষমতা তোমার? ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না, কথা কোন ঠিকই না? ফেরাউন কইল সব ক্ষমতা আমার, নমরুদ্দা কইল সব ক্ষমতা আমার, আবু জাহেল কইল সব ক্ষমতা আমার। কিন্তু আমাদের সমাজে কিছু মুনাফিকদের চাইতে আবু জাহেল ভালো আছে। এরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করত, রাতের বেলায় আমার নবীর জবান দিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনতো, কথা বলেন ঠিক কি না? আর আমাদের সমাজে পরিবারে মুনাফিকের অবস্থা দেখেন, মাহফিল কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চায়। অথচ আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই কাফিরগুলি দিনের বেলায় কত মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনিস না, রাতের বেলায় ওরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানার চতুর্দিকে দাঁড়িয়ে থাকতো। আর এদের বউরা কইতো কিরা, দিনের বেলায় দেখি মুহাম্মদের সহ্য কিছু উদ্ধার করে আল্লাহ জাদুকর, পণ্ডিত, পাগল, কত রকমের কথা কো মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কথা বলো। আর রাতের বেলা কইছা বউরে বুঝায়, কইস না। দিনের বেলায় বিরোধিতা করি, কারণ আমাদের দলের ক্ষমতা থাকতো না, এই জন্য বিরোধিতা করি। আমাদের নেতাগিরি থাকতো না, ফাতি নেতাগিরি থাকতো না। আজও পর্যন্ত স্বৈরাচারীরা পতন হওয়ার পরে আজও তাদের দূষণরা ফাতি নেতাদের ফাল কমে না, কথা কন ঠিক কি না? এত ফালায়ও না। কবরে যখন ফেরেশতারা গাদির লগে গদিও বাইরে ফাটাই যাইব, তোমার নেতা তোমারে বাঁচাইতে পারবে না। তোমার মা হইতো ফালাই দিয়ে গেছে ইন্ডিয়া। হ্যাঁ, আর ফাতি নেতার অবস্থা কি জানেননি? ফাতি নেতা আমার অভিভাবক, গর্দবের গরুর গর্দব জন্ম দিছে তোর বাপে, জন্ম দিছে তোর মা, হ্যাঁ কই তার অভিভাবক বলে তোর জন্ম দিছে কেন রে? জন্ম দিয়েছে মা বাপে, জন্ম দিলে মা বাপে বললে কি হেতা কয় আমার প্রিয় অভিভাবক। আমার প্রিয় অভিভাবক না থাকলে আমি কুত্তার মতন চারটা সুটগুট খাইতাম না। বুঝেন নাই কথাটা? আসল কথা হইছে আমার প্রিয় অভিভাবক। হ্যাঁ, বাপ মারে বাদ দিয়া এরকম আমার প্রিয় অভিভাবক, তার প্রিয় অভিভাবক হইছে। কবরে যখন গদার বাড়ি খাইবা তখন প্রিয় অভিভাবক কইও যাইতো বিল্লাহ তোমার কবর দুনিয়াতে ফালাই দিয়ে গেছে আমার প্রিয় অভিভাবক। হ্যাঁ, প্রিয় অভিভাবক আমাদের অভিভাবককে জোরে 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 কে 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 কোরআনকে ধারণ করেন। আমার যুবক ভাইয়েরা, মিত্তলাক, সিনা, শাহপুর, বিলগর সহকারে যারা যারা এসেছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো কোরআনকে ধারণ করেন, রাসূলের আদর্শকে ধারণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আদর্শভাবে থাকবেন, নবীর আদর্শ নিয়ে থাকবেন, মনে রাখবেন সৎভাবে থাকবেন। আল্লাহ আজ হোক কাল হোক আপনাকে ধনী বানাবে। সৎভাবে থাকবেন, কম ইনকামে বরকত হবে। সৎভাবে থাকবেন, কম ইনকামে শান্তি আসবে। অসৎভাবে থাকবেন, বাটপাড়া চিটারি করবেন, জুয়াবাজি করবেন, শান্তি পাবেন না, কথা বলেন ঠিক কি না? অভিভাবক জুয়া খেলার বাধা নাই, কথা কোন ঠিক কিনা? এই বলেন, জুয়া খেলার বাধা আছে? গান বাজনায় বাধা আছে? যা করছে 16টা বছর 41 সাল টার্গেট। আমরাও চিন্তা করছি বোধহয় আর যাইতো না, কিন্তু আমরা যেটা যত রকমের চিন্তা করে হতাশা হয়ে যায়। দুনিয়ার জালিমরা হচ্ছে ষড়যন্ত্রকারী, আমার আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, কথা বলেন ঠিক কিনা? এমন পরিকল্পনা করেছে জাতির সামনে ওদেরকে উলঙ্গ করে ছাইরা দিছে। আল্লাহর ক্ষমতা আছে নি? আল্লামা মাহমুদুল হক সাহেবকে বলেছে বউ দিয়া দর্শন করে, চাইছে বউ দর্শন করে, গাঞ্জাকুর কাজ কিতা কই দেখছেন? স্বামী স্ত্রী এটা মিলন হয়, স্বামী স্ত্রী মিলন করলে যে সন্তান হয় এটা হালাল জাদা হয়। আর তোরা তো একটা ভাতের হোটেল বানাইছো, ধারুন না, ভাতের হোটেল বানাইছে, চুল দিয়ে আওলাই রাখে বলদের ঘরের বলদ, কথা কন ঠিক কিনা? এই ভাতের হোটেলের মালিক হারুন না, চুল দিয়ে দেখবেন আওলাই রাখে বলদ বলদ বলদ, তখন কিচ্ছু বুঝে না, মনে হয় যে বাজা মাছটা উল্টায় খাইতারে না। এই কুলাঙ্গারের বাচ্চা আলমদেরকে রিমান্ডে নিয়েছে, রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করিয়েছে, আমির হামদাকে কষ্ট দিয়েছে, ও মুসাল্লামা সাইদিকে কষ্ট দিয়েছে। এই কুলাঙ্গারদেরকে আল্লাহ তাআলা জাতির সামনে উলঙ্গ করিয়ে দিয়েছে। পালাবার জন্য রাস্তা খুঁজে পায় নাই, বর্ডারও ক্রস করতে পারে নাই, আল্লাহ জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে না? এই জন্য ক্ষমতায় পাইলে কামড়াইয়া ধরে রাখেন। আমার প্রিয় বাবারা ভাইয়েরা একটু আগে আসেন, এমনি তো জায়গা হইতো না, এরপরে জানি খিতা হয়ে পড়ে আল্লাহ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সামনে আসেন, সামনে আসেন, আসেন আসেন সামনে আসেন, বৈশা যান, সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কষ্ট করেন, কষ্টের নিয়ামত আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, একটু কষ্ট করেন। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার, জালিমের জুলুম চিরকাল থাকে না, কিন্তু জালিমের উপরে বদদুয়া কিয়ামত পর্যন্ত থেকে যায়। নবী আলাইহিস সালাম বললেন, শুনে না, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে দেয়। কারণ হলো যারা মাজলুম, ভাই আপনার উপর অত্যাচার করেছে, আপনি মাজলুম। জালিম সরকার আপনার উপর অত্যাচার করেছে, আপনি মাজলুম। জালিম সরকার মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানায় নিয়েছে, আপনি মাজলুম। আপনাকে এলাকা থেকে বিতাড়িত করেছে। এমন আমাদের সমাজে লোক আছে কত 14 বছর, 15 বছর, 16 বছর এলাকায় এসে এক রাত থাকতে পারে নাই, ক্ষমতার দাপটে। ও মুসলমান ইমানদাররা, তারা মাজলুম। নবী আলাইহিস সালাম বলেন, মাজলুমের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়, কোনো পর্দা থাকে না। এই জন্য মুসলমান, আমি যখন সরকার পতন হওয়ার আগের সময় আমি বয়ান করলাম যে নবী আলাইহিস সালাম বলেন, মাজলুমের দোয়া যেই দিন কবুল হয়ে যাবে, ওই দিন থেকে জালিমদের পতন কেউ দুনিয়ার জমিনে ঠেকায়া রাখতে পারবে না। আমার মুসল্লিরা এখন আমাকে ইনবক্সে নক দেয়, হুজুর আপনি তো মাত্র পতন হওয়ার আগের সময় মাত্র বয়ানটা করলেন, মিলে গেল। আমি বললাম, শুধু আমারটাই মিলে নাই, আমার চাইতে যিনি গোটা বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা সাঈদী যেই কথাটা বলেছেন, ওই কথাগুলিও মিলে গেছে। মুসলমান ইমানদারেরা, আল্লাহর ওলি ছিল আল্লামা সাঈদী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেই তার কথা মিলে গেছে। ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা। জ্ঞানী ব্যক্তির কোনো কাজ অযুক্তি নয়, জ্ঞানী ব্যক্তির কোনো কথা অযুক্তি নয়, সবগুলি যুক্তির। কারণ তারা কোরআন হাদিস পড়ে জ্ঞান অর্জন করেছে। হাইসা উড়াইয়া ফেলাই দিও না, ক্ষমতার দাপটে হাইসা উড়াইয়া ফেলাই দিও না। এই কথাগুলি টার্গেট হয়েছে, এই কথাগুলি মিলে গেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাজলুমের উপরে এত জুলুম নির্যাতন অত্যাচার এসেছে, শুধু তোমাদের উপর যে অত্যাচার এসেছে তাই নয়, গোটা যুগে যুগে দুনিয়ার জমিনে অত্যাচারের স্টিম রুলার চালু করে দিয়েছিল জালেমরা কালিমাওয়ালা মুসলমানদের উপরে। আল্লাহ তাআলা ওই কথাটা সূরা আনকাবুতে তাফসীর ইবনে কাসিরের নওয়ায়াত, তাফসীর আবু বকর যাকারিয়া এবং তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর তাফহিমুল কোরআনের মধ্যে বলা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত ওমর তিনি চলে গেলেন। গিয়ে বর্ণনা করে রাসূলুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার বিল্ডিং, বুঝেন তো বিল্ডিং, কাবা ঘরের ছায়া জমিনে পড়ে আছে, ওই ছায়ার মধ্যে নবী আলাইহিস সালাম শুয়ে রইলেন। খেজুর পাতার বিছানায় নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে পিঠের মধ্যে খেজুর চাটায়ের দাগগুলি লেগে গেল। হযরত ওমর গিয়ে কয়, রাসূলুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে? আমরা যারা মুসলমান হয়েছি তাদের উপর নির্যাতন অত্যাচার চলতেছে, গো রাসূলুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের উপর কি পরীক্ষা করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে তেমন কোনো পরীক্ষা করা হয় নাই। তোমাদের পূর্বে যারা কালিমাওয়ালা মুসলমান ছিল তাদেরকে গলা কেটে দেহ থেকে তাদের গলা আলাদা করে দিতে অপরাধ নাই। অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এইভাবে করে করে নবী আলাইহিস সালাম বলেন, শুনে নাও, জাহিলিয়াতের যুগ নয়, অন্যান্য নবীদেরকে বিনা কারণে কাফের বেঈমানরা ৭০,০০০ পয়গম্বরদেরকে বিনা কারণে হত্যা করেছিল। কোনো কারণ ছিল না, একটাই কারণ, লা ইলাহা ইল্লাল্লাহ। কই ইসলামের জন্য মার খাচ্ছেন? খান না তো। ইসলামের দরদ আপনার ভিতরে নাই, কালিমার দরদ আপনার ভিতরে নাই, নবীর জন্য প্রেম ভালোবাসা আপনার ভিতরে নাই, কারণ আপনি মার খান নাই। যুগে যুগে তারা মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, গড়হারা হয়েছে, ভিটে মাটি ছাড়া হয়েছে, রিমান্ডে গিয়েছে, জেলখানায় গিয়েছে, তারা ঈমানের মজা পাইছে, তবুও জালিমের সামনে মাথা নত করে নাই। কি যুবক? আপনার আমার মতো যুবক ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনার আমার মতো যুবক ছিল খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিন্তু কালিমার জন্য তারা জীবনটা দিয়ে গেছেন। নবী আলাইহিস সালামের প্রেমে, নবীর আদর্শকে সমাজে পরিবারে বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের জমিনে, আরবের জমিনে, মদিনার জমিনে, গোটা বিশ্বের জমিনে এই কালিমার পতাকাকে ধারণ বহন করার জন্য তারা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। প্রয়োজনে শাহাদাত বরণ করব, জালিমের সামনে মাথা নত করব না, প্রয়োজনে জালিমের সামনে মাথা নত করব না, প্রয়োজনে জীবনটা চলে যাবে, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, তবুও জালিমের সামনে মাথা নত করব না। হক কথা বলাই লাগবে, কে বেজার হবে, কে খুশি হবে, ওইটা আমার গণার টাইম নাই। হক কথা বলাই লাগবে। রাসূল হক কথা বলে মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, কথা বলে তো কিনা? আজকে সমাজে হক কথা নাই, আজকে পরিবারে হক কথা নাই, আজকে রাষ্ট্রে হক কথা নাই,
যারা বলে আলহামদুলিল্লাহ, কিন্তু অসংখ্য ইমাম খতিব মসজিদ কমিটির ফাউসাডে হক কথা কয় না, চাকরিনি জায়গা। আচ্ছা আপনারা বলেন রিজিকের মালিক কে? জোরে বলেন রিজিকের মালিক কে? সূরা কলমে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সূরা কলমে বলেছে আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক বাজেট করেছে। আপনি কি চিন্তা করবেন রিজিকের লেগে মিয়া? কিন্তু আমাদের সমাজে কমিটিকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায়, চাকরি যেন না আসেনি এমন। আমার নিজের জানা ঘটনা, আমি জানি, আমি কয়েক এলাকায় এরকম রিপোর্ট এসেছে, খাসি জব করে নিয়ে খাওয়ায় কমিটি লোক করে, চাকরি যেন না যায়, চাকরি যেন না যায়। সুতরাং যে ইমাম খতিব জালিমের পাও চাটে, তার পিছে নামাজ পড়লে নামাজ হবে। যে ইমাম হক কথা বলে প্রয়োজনে বেতন বাড়ায় দিয়ে রাখবেন। যে ইমাম হক কথা বলে, যে খতিব হক কথা বলে, বেতন বাড়ায় দিয়ে রাখবেন। আর হক কথার মধ্যে ইমানের নূর খুঁজে পাওয়া যায়, কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় আমার বাবারা, যাই হোক, দুনিয়ার জমিনে এত জুলুম নির্যাতন অত্যাচার, মুসলমান এটা দেখে আমরা ঘাবড়ে যাব না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারণ মুসলমান রাত্র যত গভীর হয়, সকাল তত তাড়াতাড়ি হয়। জালিমদের জুলুম যত বেশি গভীর হয়, মুসলমানদের বিজয় তত নিকটবর্তী হয়ে যায়। ক্ষমতা আসেনি আল্লাহ। তাহলে আমি সূরা আনকাবুত থেকে কথা বলছি না, গোটা দুনিয়ার জমিনে যত জালিম স্বৈরাচার আছে, তাদের যতই ক্ষমতা হোক না কেন, যতই তারা ষড়যন্ত্রের জাল তারা বুনক না কেন ইসলামী দলের বিরুদ্ধে, এটা মাকড়সার বাসার মতন ফুল দিলে ভেঙে যায়। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের ব্যাপারে তাফসীর কিতাবের মধ্যে বলা হয় এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, জানেন কে? এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে সূরা আনকাবুতের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন মানুষ কি মনে করে ঈমান আনলেই ছেড়ে দেব নাকি? এদেরকে কি পরীক্ষা করা হবে না? কার কথা বলেন? কার কথা? আপনার জীবনে কয়টা পরীক্ষা দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে বড় বড় পরীক্ষা দিয়েছেন 40টা। কয়টা? বড় বড় 40টা। বড় বড় 40টা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবিও দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কয়টা পরীক্ষা পাইছেন? কয়টা পরীক্ষা দিয়েছেন আপনি আল্লাহর কাছে? বলেন কয়টা দিয়েছেন? আপনি তো বিপদে বলে সুদের লোন তুলে ব্যাংকে থেকে কেটে হান। কথা কোন ঠিক কিনা? আপনি তো কষ্ট করে খাইতে রাজি না। এই বাংলাদেশের মধ্যে যত অটো রিকশা কিনছে সব সুদের উপরে লোন তুলে কিনছে। কারণ কি? সুদ হচ্ছে আপনাদের উপর একটা অভিশাপ, একটা গজব। কারণ টাকা ধার নিতে পারলে দেয় না, সুদে ব্যাংকেতে লোন তুলে সুদের টাকা দেয়, কিন্তু ধারের টাকা আপনাকে দেয় না। আছে না নাই? সকলে কন্যা কি রে ঘরে ঘরে ঢুকে রয়েছে সুদের গুনাহ। নামাজ কবুল হইতো, মুসল্লিগিরি থাকবে না, থাকবে না। নবী এই জন্যই বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের বর্ণনায়, রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন হাজারে একজন জান্নাতে যাবে। এবার বুঝেন, হাজারে একজন, only one person, একজন জান্নাতে যাবে। নবী বলেন 999 জন জাহান্নামে যাবে। এর মধ্যে অধিকাংশ সুদখোর, অধিকাংশ সুদ দেয়, অধিকাংশ সুদ নেয়, অধিকাংশ সুদের সাক্ষীও থাকে। কথা কয় না দি? যতক্ষণ না ছাড়তে পারবেন ততক্ষণ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। যাই না রেখে পরীক্ষা কি দিচ্ছেন? অভাবে ফেললই শুধু লইয়া ফুট বাড়ির কাছে জায়গাটা বলে বেচ চালাইবো। তুমি মতো যদি রাখতার রস আমার হাতে বিদেশ গিয়ে মাথা গরম, তাড়াতাড়ি রাহনের কাম। ও তুই কিছু টেহা দে আর কিছু সুদের উপরে লই। এরপর ব্যাংকের দিকে সুদ আনে, সুদাইতা না, ব্যাংকেতে সুদ আনে 1 লাখ, 1 লাখ সুদ আইন না, আবার আলাদা 30,000 টাকা করে লাগায় ব্যাংকেতে তুই লাইন না। এমন সুদখোর সমাজ থেকে উৎখাত হয়ে গেছে, ঘরবাড়ি সাইরা পর্যন্ত হলাই যাওয়ার গা লাগছে। এমন ঘটনা আসেনি? আল্লাহ কথা আসতে কইলেন কা? আসেনি? হক কথা যদি না কন আপনি সমাজের আবর্জনা। হক কথা যদি বুক ফুলায় না বলতে পারেন পরিবারের সমাজে, আপনি সমাজের আবর্জনা। আর হক কথা যে বলতে পারে সে আল্লাহর বান্দা, নবীর উম্মত। হক কথা যে বলতে পারে না সে নবীর উম্মত করার দাবি রাখে না। নবীর উম্মত বলে দাবি করাতে পারবেন না আপনি। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। যুগে যুগে নবীদের উপরে পরীক্ষা আছে না নাই? কথা কোন লাগে? ঈমান আনলেই পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন হাসিবান নাস আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে মানুষ কি মনে করেছে ঈমান আনলেই তাকে ছেড়ে দেওয়া হবে নাকি? তাকে কি কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা বললেন। তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কথাকার এখানে বলেন আল্লাহ তাআলা মানুষ কি মনে করেছে যে ঈমান আনলে আমি তাকে ছেড়ে দেব নাকি, আমি তাকে পরীক্ষা করব না? আবার সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই পরীক্ষা করব। কথাকার আপনি যখন সৎভাবে চলবেন আপনার উপরে পরীক্ষা আসবে। কথাকার আপনি যখন কালিমা দাওয়াত দিবেন, ইসলামের দ্বীনের কথা বলবেন, দাওয়াতে তাবলীগী কাজের কথা বলবেন, দ্বীন কায়েমের কথা বলবেন, ইসলামী আন্দোলনের কথা বলবেন, আপনি যখন সৎভাবে পরিবারের সমাজে জীবন যাপন করবেন আপনার উপরে পরীক্ষা। জোরে করা আছে না নাই? করবেন কে? এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয় ভীতি দ্বারা, ভয় ভীতি গত 16 বছর কেমন ভয় ভীতি দেখাইছে, এই ভয় ভীতি দ্বারা আল্লাহ আমাকে পরীক্ষা করব কইছে। 16 বছর নয়, আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে কোট করে দিয়েছে জালিমরা তোমাদেরকে রিমান্ডের ভয় দেখাবে, ক্রসফায়ারের ভয় দেখাবে, ঠিক কি না? কোন ভয় দেখাবে, খালি ভয় দেখাবে। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দ্বারা, এমন কি খোদার দ্বারাও পরীক্ষা করবেন কে? অনেক সময় যখন আপনি বিভিন্ন জায়গায় চলাফেরা করেন, মাঠে ঘাটে যান, ব্যবসা বাণিজ্য করতে যান, কাজকর্ম করতে যান, অনেক সময় সময়ের কারণে খাওয়া দাওয়াটাও হয় না, কিংবা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, ইসলামের আন্দোলনের কর্মীরা মিছিল মিটিং নিয়ে বের হয়েছে, সময় মতো খাবারটা খেতে পারে না, অনেক সময় ক্ষুধার কষ্ট আছে না নাই? এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন তুমি কি সুদের খাতায় নাম লেখাও নাকি তুমি পানি খেয়ে জীবন যাপন করো, নাকি সৎভাবে জীবন যাপন করো। এই খোদার দ্বারা আল্লাহ তাআলা খোদার কষ্ট দিয়ে পরীক্ষা নিবেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলে দেখেন, আমার দেশের ফাতেমার খবর কি? আমার দেশের ফাতেমার খবর কি? অথচ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল যদি পারতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের শ্রেষ্ঠ ধনীর দুলালের হাতে আমার রাসূলুল্লাহ ফাতেমাকে বিয়ে দিতে পারতেন কিনা বলেন? এই যুবক ভাইরা জবাব দেন, পারতেন কিনা বলেন? কিন্তু কেন দেন নাই? কারণ ছেলে যখন বিয়ে করাবেন, মেয়ে যখন বিয়ে দিবেন, দিনদারিত্বকে প্রাধান্য দিবেন। কারণ কেউ না খাইয়া মরে না, খাইয়াই মরে। আপনি দিনদারিত্বকে প্রাধান্য দিবেন। ও মুসলমান ইমানদারেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ধরে খাবার নাই, এরপর মন খারাপ নাই, স্বামীর সেবা করা দরকার, সেবা করেছে। যুদ্ধের ময়দান থেকে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, হাত থেকে তরবারিটা নিলেন, ঢাল নিলেন, তরবারি নিলেন, ঘোড়াটাকে সুন্দর করে বাঁধলেন। স্বামীর জন্য শীতের মৌসুমে গরম পানি করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এখন আপনার ফাতেমার খবর কি? খাবারের কথা বললে কো লইয়া খাইয়া লাও, ঠান্ডা পানির কথা কইলে কো ফ্রিজ আছে লইয়া খাইয়া লাও, কথা কয় না। আমার দেশের ফাতেমা আর নবীর মেয়ে ফাতেমা ধনীর দুলালি, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করেছেন, কোনদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয় নাই। আর আমার দেশে জামার বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে অভিযোগের শেষ নাই। কথা কোন ঠিক না? কারণ কি? অধিকাংশ নারীদের মধ্যে ইসলাম নাই, অধিকাংশ নারীদের মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, দ্বীন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খোদার দ্বারা কষ্ট করেছেন, এরপরও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ইবাদত থেকে বিন্দু পরিমাণ চুল পরিমাণ পিছপা হয় নাই। আর আমার দেশের মহিলা নামাজ পড়ে না, মিছা কথা কই 14টা, কুটনামি লাগাই 16টা, কথা কয় না কেন? সকালটা হইলে টুনটুন টুনটুন করে বাইরে জায়গা, টুটু কোম্পানির ম্যানেজার, সকাল হইলে বাইরে জায়গা, বেটা কাছে কামো আর বেরি জায়গা দরবার লাগাই করিল, আছে নিও, এ কথা কয় না? আছে নেই? কয়জন নারী আছে এই বউরে তৈয়ার করন লাগে, বউ কথা শুনতি না, কামাই করে খাওয়ায় মামি, আর তোর লাগে জাহান্নামে যাইতে মামি, তো টেকা কথা বলে শুনতো মিয়া, আমনে যেমন আমনে বউ এমন, এর লাগে অবস্থা। কথা কোনটি কি না? বিবিকে শিখাবেন, কি শিখাবে? এবারে নিজেই জানে না, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা ফিরাই পড়ে, তো এবারটা কি দেখিয়ে বউরে? নিজের কাছে তো ইসলাম নাই। ইসলাম শিখেন, দ্বীন শিখেন, কোরআন শিখেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। প্রত্যেক মুসলমান মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। আপনি যদি নিজে দ্বীন জানতেন, স্ত্রীকে দ্বীন শিখাইতেন। কথা কোনটি কি না? জামাই কাজও বাইরে জায়গা, এবারটা কি জেতা ওই ওই আইয়ে না মরা ওই ওই আইয়ে খবর নাই। জামাই গেছে বিদেশ, এটা কি জেতা ওই ওই আইয়ে না মরা ওই আইয়ে খবর নাই। এমনি সকালে হান্দু হান্দু করে বাইরে জায়গা কুত্তানি করতে বলে এই করে হে করে হে করে হে করে, গাছের টাকর মাছো, মাছের টাকর গাছো। কিন্তু একবারও স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করে না, এরকম অসংখ্য নারী আসা নাই। বাজারে যায় বেটাতে লোকে চাও তো খায়, চান নেশা হয়েছে, এবারে চান নেশা হয়েছে, অভাব নাই। আমার আম্মা জানেরা এত সহজ নয়।
আপনার জিন্দেগি হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো, আপনার জিন্দেগি হতে হবে আম্মা আয়েশার মতো, আপনার জিন্দেগি হতে হবে আম্মা খাদিজাতুল কুবরার মতো, আপনার জিন্দেগি হতে হবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো। কথা বলে ঠিক না? কি জিন্দেগি চালা? আপনার জিন্দেগির দিকে তাকাইলে ফেরাউনে মনে আসে কই আমি আসলাম বালাই দিকে, আমার তো আরো শয়তান। কথা বলে ঠিক না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খানার কষ্ট করেছেন, জীবনে কোনোদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয় নাই। আর এখন মহিলারা 3 বেলা না 5 বেলা খাইতে খাইতে ডায়াবেটিস, এরপরে জামাইরে কত টাকা হইছে? কথা কয় না, কথা কয় না। খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে, এরপরে জামাইরে কত টাকা হইছে? গত 16 বছর 30 বছর কি টাকা হইছে? হ্যাঁ, কি টাকা হইছে? আমার কইজাটা ফুইরা আংরা কইরা লাইছো, তো আপনি কইতারেন না কইজা ফুললে কি মানুষ বাঁচে? তো তুই বাচ্চা রইলি কেমনে? ফেসার হায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে অধিকাংশ নারী জাহান্নামে যাবে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। অধিকাংশ স্বামী, অধিকাংশ দাজ্জাল মার্কা নারী স্বামীরে গালি দেয়, বাপ মানিয়া গালি দেয়, এমন বুড়া বুড়া মহিলাও জামাইরে গালি দেয়। দাজ্জাল মার্কা নারী ওরা, ওদের চরিত্র ঠিক নাই। কথা কোন ঠিক না? জামাইরে দামই দেয় না। আমি এই কথাগুলি বলার কারণে নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের পূর্বে নারীরা উশৃঙ্খল হয়ে যাবে, নারীরা উশৃঙ্খল হবে, নারীরা উশৃঙ্খল। ফুলাবা মায়া ফাইন দেখলে পাগল হয়ে যাও না? মায়া ফাইন একটা 80 দিলে দেখো আমার ফাল চাই 80 দিছে রে। মাইয়া কো আরে আমি 80 দিছি কি রে, তোর লইয়া 10 জন হইছে। কতগুলা মানে আইফোন খাইছি, মোবাইল খাইছি, মানি ব্যাগ খাইছি, মেন্টি ব্যাগ খাইছি, এর নিয়ে নিয়ে হান্ডি বিরিয়ানি খাইছি। তোরে ভাইলে তো হান্ডি বিরিয়ানি খাইছে, সাইডা বিয়া বই আমার একজনের কাছে ফ্যান করে বালা খুলে সালমান খান, পরে বিয়া বই পয়সা ওলা টাকা মাতার কালা আছে না। ফুলাবান বুঝছে না, বুঝছে না, নতুন নতুন গোলাবান বুঝো না। এই জন্য আমার ভাইয়েরা হালাল ভাবে কষ্ট করো, ইনকাম করো। বেড়ায় খানজাক জিলিয়ে বইয়া থাকবো, তোর কাছে বিয়া দেব। কথা কোন ঠিক না? আরে তো ইনকাম করার আগে হাতে মাসে চুল কাটে চাইবা, তেন্ডুলকার কাটিন, বিক্সুর কাটিন, নেইমারের কাটিন, কুত্তা কাটিন, রাতা কাটিন, শিয়াইলা কাটিন, চুল কাটে। গোলাবানে মায়া ভাই বুঝে কাটতে খাওয়া যাইব, এলাকে তাতে খাইয়া বিয়া বই আরেক খানো। আতে জায়গা খাইয়া বেকো এত দুনিয়াতে পাইছি না, আখেরাতে আখেরাতে তোমার অবৈধ ফ্যামিলিতে আল্লাহ দিব তোমার করতে বিল্লাহ। তাই গান গায় তোমার দুনিয়াতে পাইছি না, আখেরাতে পাইয়া আল্লাহ আখেরাতে ভিড়ার ঠেলা কাটির লোকে গতিও থাকতো না। তাই আখেরাতে খুঁজে পিয়া তোমার দুনিয়াতে পাইছি না তো কি হয়েছে, আখেরাতে পাইয়া আখেরাতে অবৈধ ফ্যামিলিতে আল্লাহ দিয়ে রাখবো। তাই তো বিয়ে বলেছে যে যার কাছে বিয়ে হয়েছে হেতে হেতে রয়ে গেছে। তুই ভাবি কেমনি আসরের মধ্যে আনে গাদা কোন খান খা, গাঞ্জা গুরু তো বিশ্বাস করতো না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটা বাদ দিয়ে আলাম কামারুজি করে নিজের ভয়ে দাঁড়াও, এরপরে তোমার পছন্দ থাকলে আব্বা আম্মারে কই আব্বা আম্মা বিয়া করাই দিবে। কথা ঠিক আছে না? তো ইনকাম না কইরা অল্প বয়সে বিয়া করে ওই বাপ মানে ধরাই দেয়, ওই কেটা পারবো? আব্বা পারবো, বড় ভাই পারবো। বড় ভাই বিয়ে করছে। গত জুমায় আমি এই বিষয়ে ঢাকাতে আলোচনা করেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেছেন যার ইনকাম নাই সে বিয়ে করতে পারবে না, সে রোজা রাখে। কি বুঝলেন? কথা আমি বানায় আনছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইনকাম নাই তুমি বিয়ে করতে পারবে না। ইনকাম করবা, মোহরানা দেওয়ার সামর্থ্য আছে নাম্বার 1, ওই ছেলে বিয়ে করতে পারবে। কিছু মৌলবি আছে আন্দাজি ফতোয়া মাইরা দেয় বিয়া কর বরকত হইব, এই ফতোয়া কই পাইছে? কই পাইছে এই ফতোয়া? তো বাইকে মারে শান্তি তো না, বাপের তো না, বিয়া করা হুজুর কাছে বরকত হইব। কিন্তু মৌলিক কথা হলো হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন 1 নাম্বার যেই ছেলের মোহরানা দেওয়ার মতন টাকা আছে সে বিয়ে করবে। দ্বিতীয় নাম্বার যেই ছেলে স্ত্রীর ভরণ পোষণ 16 আনা দিতে পারবে সে বিয়ে করবে। এই দুইটা জিনিস যার মধ্যে না সে বিয়ে করবে না, রোজা রাখবে। কি রাখবে? কথা কোন কি রাখবে? রোজা রাখবে। ইনকাম করেন কত মাই ওই বিয়ে হইতে পাগল হয়ে থাকে। কথা ঠিক আছে নি? আন্দাজি মাইরা দেব তো বিয়ে করতে বলে তো বড় লোক হইব। নবী আলাইহিস সালাম বলেছেন যার মোহরানা দেওয়ার সামর্থ্য আছে, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আছে, সে বিয়ে করবে। কোন কারণে যদি সে একেবারে অভাব হয়ে যায়, আল্লাহ তাকে সাহায্য করে ধনী থেকে ধনী বানায়া দেবে। এটা ওয়াদাকার। সূরা নূর সূরা নিসার মধ্যে এসেছে ওয়াদাকার আল্লাহ তাআলা। ইনকাম করতে না তো বিয়ে লেগে ঢুকে, ইনকাম করো আগে, ইনকাম করো। কথা কোন ঠিক কিনা? এরপরে কাবিনটা বাড়াইলা, হ্যাঁ এটা তো একটা সুন্দর কথা। মাইয়ার মা ব্যবসা শুরু করছে কাবিন বাড়াইয়া। এ গোলাবার কি তারে বিয়ে করতি না? তো জোরে কষ্ট কিনা আমার লাগে, ঠিক কিনা? মাইয়ার মার কথা হইলো 20 লাখ কাবিন নামা, 15 লাখ কাবিন নামা, 10 লাখ কাবিন নামা, এতে মাসে কামাই করে 20,000, এত কাবিন নামা দিব কই থেকে? এখন বর্তমান সমাজে বিয়া কঠিন, জেনা ব্যভিচার আকাম কুকাম সহজ। এই কথা কোন ঠিক কিনা? তাহলে আরেকটা হাদিস হলো যৌতুক যেমন হারাম, মোহরানার নাম দিয়া অতিরিক্ত যারা মোহরানা ধার্য করে কুলা দিতার মত 3 লাখ দাবি করে লাইছে 20 লাখ, তাহলে এটা যৌতুকের মতন পাপ হবে। কথা কোন ঠিক কিনা? খালি যৌতুকের কথা হগর হুজুররা কয়, হেডি করব কেনা? মাইয়ার মাঝে যৌতুক, এই মোহরানার নামে যৌতুক খায়। কথা কয় না, কথা কয় না? মোহরানার নাম দিয়ে এখন যৌতুক খায়। মাইয়ার মা তো বেশি চালাক, ফটর ফটর করে, আবার জিয়ের বাড়ির হরদারিও করে। এসব নারী হচ্ছে দাজ্জাল মার্কা। যেই মাইয়ার মা যত চালাক, ওই মাইয়া হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ কথা কয় না রে?
মাইয়া মাইয়ার মাহালি ষড়যন্ত্র করে এক ঘরের আগুন আরেক ঘরে লাগাইতো বিল্লাহ। বেশি পণ্ডিতি কইরো না, কারণ যাই দিন ভালো হয়ে যায় আয়ে দিন কঠিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ছেলে যতটুকু মোহরানা দিয়ে বিয়ে করতে পারবে ততটুকু মোহরানা ধার্য করো। মেয়ের মার বলতে যে মেয়ের মা তো ফালফারুন না বেশি, ফটর ফটর করি না বেশি, না 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 এইটা বলতো না, 10 লাখ লাগবে। তো তখন ওই কাজী সাহেব 10 লাখ কিরে, যদি আমার ভাইয়ের এলে না খায় তাহলে 10 লাখ। দেখছেন নি ব্যবসা কোয়া না? প্রথমত নিয়তে গলত, তো বিয়া ঠিক কেমনে? প্রথমত নিয়তে গলত, বিয়া ঠিক কেমনে? আগেরকার দিনে যে সাইরা না আডা না 1 পয়সা কইরা কাবিন নামা করছে, বিয়াও ঠিকছে। আর এখন যত বেশি আকাশচুম্বী মোহরানা তত বেশি তালাক নামা, কথা কম ঠিক না? বিয়া কঠিন বানায় ফেলেছে বিয়ে। আল্লাহ এই জাতিকে হেদায়েত করুন, কথা কন আমিন। মাইয়ার বাড়ির হরদারি হাতে নিয়েন না, জিয়ের বাড়ির হরদারি হাতে নিয়েন না। আপনার ঠিকানা দায়ুসের সাথে হবে, জাহান্নামের সাথে হবে, কুটনাপুরি ভাই বোনের সাথে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য সাহাবীরা খেয়ে না খেয়ে কষ্ট করেছেন, এমনকি আবার রাসূলুল্লাহ খেয়ে না খেয়ে কষ্ট করেছেন, একামত দ্বীনের কাজ করেছেন, দাওয়াতি তাবলীগী কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন। আল্লাহ তো বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব, অল্প ক্ষুধা মন্দ দ্বারা পরীক্ষা করব, ক্ষুধার দ্বারা পরীক্ষা করব, এমনকি অল্প ফল মূল্য দ্বারা পরীক্ষা করবেন কে? যেমন গত বছর আপনার জমিনে 40 মণ ধান হয়েছে, এই বছর 20 মণ। আল্লাহকে আমি অল্প ফল মূল্য দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, ওগো রাসূল আপনি তাদেরকে জানায় দেন তারা যেন ধৈর্য ধারণ করে। কে বলছেন? কে বলছেন? এক বছর ফসল কম হয়েছে, আরেক বছর ফসল বেশি হয়েছে, আবার গত বছর বেশি হয়েছে, এই বছর কম হয়েছে, মন খারাপ করবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কিছু মুসিবত আসে আপনাকে শক্ত করে দাঁড় করাবার জন্য, কিছু মুসিবত আসে আপনার ঈমানকে আরো সতেজ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ভয় ভীতির দ্বারা, ক্ষুধামন্দ দ্বারা, অল্প ফলমূল দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বলেছেন। তাহলে ঈমান আনলেই ছেড়ে দেওয়া হবে না, ঈমান আনলেই পরীক্ষা করবেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতে বললেন, এমন পরীক্ষার মধ্যে বলে আমার দেশে বেলালের খবর কি? ও মিত্তলার মুসলমান, আমার প্রাণ প্রিয় গ্রাম আকসিনা, মিত্তলা, শাহপুর, পিলগঞ্জ সহকারে, কুড়িচমনি সহকারে, লেইচারা, মাইসকার সহকারে যত মুসলমান যুবক ভাইয়েরা আছো, আপনার ঈমান আর বেলালের ঈমানের দিকে তফাৎটা দেখেন, কত ব্যবধান, কত ব্যবধান, কত ব্যবধান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। উমাইয়া বিন খালিদ মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুয়াইয়া বেলালকে কষ্ট দিচ্ছে, বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে রেখেছে। ও মুসলমান, যখন আমি মক্কা মদিনায় গেলাম, আপনারা যারা গিয়েছেন দেখেছেন মরুভূমির বালিকণা একটা পড়লে পায়ের মধ্যে ঠসা পড়ে যায়। সেই উত্তপ্ত মরুভূমির বালির উপরে বেলালকে শোয়া দিয়েছে। বেলাল, উমাইয়া বিন খালিদ বলল, বেলাল কালিমা ছেড়ে দাও, তোমার শাস্তি মাওকুফ হয়ে যাবে। বেলাল বললেন, না না, আমার উপর থেকে শাস্তি যতই প্রয়োগ করা হোক না কেন, কালিমা ছাড়ব না, কারণ আমি কালিমার মজা পেয়েছি। বারবার বেলালকে চাপ দেয়, বারবার বেলালকে কষ্ট দেয়, বারবার যুবকদেরকে লেলিয়ে দিল। ওই বেলালের গলার মধ্যে খেজুরের রশি পর্যন্ত লাগিয়েছে। এই কালিমার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য, এই কালিমার দাওয়াতের জন্য খেজুরের মধ্যে গলার রশি লাগাইয়া একদল যুবক, দুষ্ট যুবকদেরকে উমাইয়া বিন খালিদ মিলিয়ে দিল। আর বলল, টানতে থাকো, শেষ রাতে বেলালের উপরে যেই জায়গায় উত্তপ্ত মরুভূমির বালি জমা আছে, ওই জায়গায় বেলালের শোয়া দিয়া বুকের উপর বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে দিল। বেলালকে বলল, বেলাল কালিমা ছেড়ে দাও। বেলাল বলল, আহাদুন আহাদুন আহাদুন, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি মানেনি কোনো পরাজয়। ফুলে ফুলে রাঙা নয় ঈমানের পথ, এই পথ সীমাহীন মরুময়।
ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয়, ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। ইমানের পথে আজ হলে আগুয়ান, দিতে হয় কত খুন, দিতে হয় প্রাণ। ইমানের পথে আজ হলে আগুয়ান, দিতে হয় কত খুন, দিতে হয় প্রাণ। কারাগারে কেটে যায় কত রাত দিন, কারাগারে কেটে যায় কত রাত দিন, জান্নাত হলো তার বিনিময়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদার, যার ঈমান যত বেশি তার উপরে তত পরীক্ষা বেশি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ঈমান যেমন ছিল বেশি, ওনার উপরও পরীক্ষা ছিল সবচাইতে বেশি। ও মুসলমান ইমানদারেরা, কত জুলুম অত্যাচার সহ্য করেছেন, আর বারবার বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে 1971 সালের বালিবা কাদা আমি সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই। এই কথাগুলি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলার পর জালিম শাসক শুনে নাই, স্বৈরাচারী শাসক শুনে নাই। কারণ এদের ক্ষমতা এমন ভাবে হয়েছে, কুকুর যেই রকম পচা খাবার জন্য দৌড়ায়, জালিমরা জালিমের ক্ষমতার জন্য এইভাবে আলেমদেরকে জেলখানায় নিয়ে নির্যাতন অত্যাচার করেছে। যার ঈমান যত বেশি তার উপরে পরীক্ষা তত বেশি, আর যার ঈমান যেমন দুর্বল পরীক্ষাও দুর্বল। আসার খায় ঠ্যাং ভাঙে লিখছে, এটা কি তুইছো তো কি আসার খায় জুতার হিতাসি দেখেছে, সাধারণ পরীক্ষা। কিন্তু যারা ইসলামী আন্দোলন করে, দিন বিজয়ের কাজ করে, একামত দ্বীনের কাজ করে, তাদের যত ঈমানের উপরে যত অটল অবিচল থাকবে তত পরীক্ষা আল্লাহ দিবে। পরীক্ষা দিয়ে আল্লাহ চায় তার ঈমানটা কত খাঁটি, পরে পরে আল্লাহ তার ঈমানটাকে খাঁটি করে নেয়, স্বর্ণ যেমন খাঁটি করে। ঠিক কিনা বলে? কথা বলে ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, বেলাল কারিমা সারে নাই। ও মুসলমান ইমানদারেরা, আম্মার ইবনে ইয়াসার তারা যখন দিনের উপরে ঈমান আনলো, তাদের উপর নির্যাতন শুরু করে দিল, তাদের উপর অত্যাচার শুরু করে দিল। ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাম বললেন ও আম্মার ইবনে ইয়াসার, ধৈর্য ধারণ করো, তোমাদের উপরে আল্লাহ পাক রহম করুন, ধৈর্য ধারণ করুন। কিতাবের মধ্যে এসেছে ইসলামের প্রথম শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আবু জাহেল গোপন অঙ্গে তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার দেশের সুমাইয়ার খবর কি? আমার দেশের সুমাইয়া নামাজ পড়ে না, পর্দা করে না। আমার দেশের সুমাইয়া বেপর্দায় চলে, বাজারে যায়, একসাথে বইয়া বেড়ায়, তোর লোকে বিড়িও খায়, বিড়ি সিফার মধ্যে নিয়ে এই দেখছেন, আমার আঙ্গুল দেখছেন? আমি নিজে দেখছি কত বিড়িয়ার বিড়ি, বুড়ো বুড়ো বিড়িয়ার বিড়ি খায়। ও এই বিড়ি কি ফেম করে স্যাক খাইছি নি কোন আল্লাহ জানে। এই ভিডিও সিগারেট, এই যে সিগারেট এভাবে ঢুকাইছে, ঢুকাই এভাবে রাখে, ঢুকাইলে রাখে। ও মা আই দেখি নিচে দিয়ে ধোয়া বাড়িতে সিগারেট খায়, সিগারেট। আমার দেশের সুমাইয়া রাজে তাহে ঘুমাইয়া, চিন্তা করে দেখেন, সিগারেট পর্দা করে না, নামাজ পড়ে না। কথা কোন ঠিক কি? আসেনি আমার? আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নিজের জীবনটা দিয়েছেন, গোপন অঙ্গে তীর নিক্ষেপ করা হয়েছে। নবী বললেন আম্মার ইবনে ইয়াসার শোনো, ও সুমাইয়ার পরিবার শোনো, আমি দোয়া করছি আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য দান করার তৌফিক দাও, এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। ইসলামের জন্য কষ্ট করেন, দ্বীনের জন্য কষ্ট করেন, এই যে আপনারা মসজিদ নির্মাণে কষ্ট করেন, মাদ্রাসার জন্য কষ্ট করেন, এই মাহফিলের জন্য কষ্ট করেন, জেনে রাখেন এই কষ্টের দ্বারা আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। দ্বীন বিজয়ের আন্দোলন যারা করে, ইসলাম বিজয়ের যারা আন্দোলন করে, এই দ্বীনের পক্ষে যারা জীবনটাকে বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিবেন। কাদের সাথে দিবেন? সূরা নিসার মধ্যে এসেছে আল্লাহ তাদেরকে নবীদের সাথে হাসর নাসর করায়া দিবেন। আমাদের নেতার লগে নেত্রীর লগে থাকতেন বিল্লাহ মনটা চায়, নেত্রীর লগে বিদেশে সফর করতে মনটা চায়, আর নেত্রীরও নেত্রী, নেতারও নেতা, বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নেতা সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ বলবেন না? ওনার সাথে জান্নাত পাবে তারা, তারা দ্বীন বিজয়ের আন্দোলন করে। একামতে দ্বীন, দ্বীন বিজয়ের আন্দোলনের প্রেরণা আপনার আমার মধ্যে থাকতে হবে, শুধু হুজুরদের উপরে না, শুধু হুজুরদের উপরে দাওয়াতি কাজ ফরজ না। ইসলামী আন্দোলন করা শুধু হুজুরদের উপরে না, সমস্ত মুসলমানদের উপরে ইসলামী আন্দোলন করা ফরজ। বুঝেন কিছু? বুঝেন? ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে ইসলামের গণজোয়ারকে এই দেশে কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি চরমুনাই বলেন, আহলে হাদিস বলেন, হেফাজত ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, জমিয়ত ইসলাম বলেন, খেলাফতে মজলিস বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, যত ইসলামী দল আছে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ইসলামী দল ছাড়া অন্য দল ক্ষমতায় গেলে পিঠের চামড়াও থাকবে না।
কারণ অন্যান্য দল আলেমদের উপরে ভর করে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে কইব মোল্লা ঠেকা। কি ঠেকা? কথা কন না কেন? কি ঠেকাও? মোল্লা ঠেকাও। বলে যায় না অতীত ইতিহাস, মারফাটের দুইজন পিস্তল ভাই জানিয়া রাখেন, মুইয়ার ছাড়া আর কোনো কথা নাই। এই জন্য ইসলামী দল ছাড়া আর কোনো দল আমরা চাই না। সব দল দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? ইসলামের কথা বলবেন, দিনের কথা বলবেন, মুসিবত আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। এরপরও কি আমাদের যে বড় বড় আগামীরা দিনের পথ থেকে সরে গেছেন? বলেন সরে গেছেন? সরে যান নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি অবশ্যই পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করেছিলাম। আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, বায়ে বায়ে ঝগড়া লাগে, এক ভাইয়ের আরেক ভাই মেরে লাইছেন। এই কথা কয় না? কি পরীক্ষার মধ্যে পড়েছেন? বাবা আদম রে আল্লাহ পরীক্ষা থেকে রেহাই দেয় নাই, আর আমরা তো আদমের সন্তান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন শুধু আদম নাই, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ এমনকি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যারা ঈমান এনেছিল, ইসলামের জন্য দাওয়াতি কাজ করত, কালিমার দাওয়াত দিত, পূর্ববর্তী নবীদের উপরও পরীক্ষা করেছেন। জোরে বলুন তো কে? আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। এই জন্য পরীক্ষা করেছিলাম যাতে করে কারা কার দাবিতে সত্যবাদী আর মিথ্যাবাদী এইটা প্রকাশ করার জন্য, যাচাই বাছাই করার জন্য পরীক্ষা করেছেন কে? পূর্ববর্তীতে আল্লাহ তাআলা জাকারিয়ার ইতিহাস করে দেখুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। কত বড় পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা। কাফির বেঈমানরা ওনাকে দৌড়াইয়া, ওনাকে কি দৌড়াইতে লাগলো, উনি গাছের চিপায় ঢুকলেন। গাছকে বলেন গাছ আমাকে তুমি আশ্রয় দাও। সাথে সাথে গাছ বুম ফেরে জাকারিয়া পয়গম্বরকে আশ্রয় দিয়ে দিলেন। জাকারিয়া পয়গম্বরকে যখন আশ্রয় দিয়ে দিল, চাদরের কোনা বের হয়ে রইল। কাফের বেঈমানরা জঙ্গলায় ঢোকার পরে খুঁজতেছে, কোথাও তো জাকারিয়া নাই। এই তো দেখলাম আমাদের সামনে, কোথায় গেল? গায়েব হয়ে গেল নাকি? হঠাৎ করে একজন মুসল্লি আসলো। মুসল্লি দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া, একটা দরবেশ বাবা, মনে হয় যে জান্নাত থেকে পলাই আইছে। এ মনে হয় আয়া কই আপনারা কাকে খুঁজতেছেন? বুঝেন না? কিছু লোক আছে না বান্দরের সোয়াশের শুদ্ধ ভাষা মারে। কথা কয় না? কথা কয় না? শুদ্ধ ভাষা ভালো, কিন্তু শুদ্ধ ভাষার মধ্যেও তো তফাৎ আছে না নাই? কারণ সমাজের মধ্যে একটা কথা আছে, সুসের মুখ সুন্দর, কবুতরের পাও সুন্দর। আসলে কথা ঠিক। কথা কোন ঠিক? আপনারা কাকে খুঁজতেছেন? তারা বলল আমরা জাকারিয়া পয়গম্বরকে খুঁজতেছি। তো এই মুসল্লি বলতে আছে আপনারা সারা দুনিয়া ঘুরলেও পাবেন না, জাকারিয়া পয়গম্বর এখন বর্তমানে গাছের ভিতরে অবস্থান করতেছে। করার দিয়া যত গাছ না কাটা যায় তখন মানুষ ধান্দাইতে পারবে না। এটা কি একদিন, এটা কি 2-4 মিনিটের কাজ? বিশ্বাস না হলে একটা চাদরের কুনা বাইরে ও মা সাইদে হাতি। এখন কি করার? কই বুদ্ধি দিছে, করাত দিয়ে মাথা কর্তন করা শুরু করো, মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে কেটে ফেলা হলো। কত বড় পরীক্ষা জাকারিয়া পয়গম্বরকে। যখন তিনি উফ শব্দ করে, আল্লাহ বলেন জাকারিয়া পয়গম্বর উফ শব্দ করবা, তোমার জাতিকে ধ্বংস করে দিব। এই জাতিকে বাঁচাবার জন্য জাকারিয়া পয়গম্বর দ্বিগণ্ডিত দেওয়া হয়েছে। জাতিকে বাঁচাবার জন্য আলেমরা রিমান্ড নিয়ে গেছে, জেলখানায় গেছে, ফাঁসির মঞ্চে গেছে। এরপর আলেমরা জালিমের জুলুমের শিকার বহন করে। তারা এই জালিমদের জুলুমের শিকার বহন করার পরেও জালিমের সামনে মাথা নত করে নাই। এই আলেমরা তবু দিনে দাওয়াতের কাজ করে যাচ্ছে, কথা বলা যাচ্ছে, একামত দিনের আন্দোলন করা যাচ্ছে। কথা বলে ঠিক না? সুতরাং পরীক্ষা আসবে। পরীক্ষা কি আসবে? যার ঈমান যত মজবুত তার উপরে তত কঠিন পরীক্ষা করবেন কে? আল্লাহ তাআলা। হুজুর চলে এসেছেন। যাই হোক প্রিয় ভাইরা, যা কিছু আলোচনা করেছে সূরা আনকাবুতের উপরে, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি দোয়া চাই, দোয়া করি, বিদায় নিচ্ছি। হাদা মা ইনদাল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله. سبحان الله والحمد لله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মিরতলা মোল্লাবাড়ি যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহ্যবাহী মিরতলা কেন্দ্র জামে মসজিদ প্রাঙ্গণ মাঠ কর্তৃক আয়োজিত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা পীরজাদা গোলাম কবির সাঈদী আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা আল্লামা হযরত মাওলানা আবু নসর আশরাফী সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন সাহেব আল্লাহ হুজুরকেও কবুল করেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ আলোচক বৃন্দ, তরুণ উদীয়মান বক্তা, সমদূর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মুনাব্বির হোসাইন সিদ্দিকী সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, শ্রোতাম চিন্তাবিদ মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব কথা বলেছেন, আরো কথা বলেছেন মাওলানা নুরুজ্জামান করিমপুরি সাহেব কথা বলেছেন, মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব কথা বলেছেন, মাওলানা হাফিজ সোহাগ সাহেব কথা বলেছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আস্তে কোন আমিন। যদি ভালো লাগে বসবেন, দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করবেন না। কথা ঠিক আছে নি? না কিছু ভেজাল আছে নাকি আমি বানিয়ে বলেছি? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের ভিতরে সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 29 নম্বর সূরার নাম হলো সূরা আনকাবুত। সূরা আনকাবুতের 4টি আয়াত তেলাওয়াত করেছি। যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার তৌফিক দান করলেন, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন, সে মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আল্লাহু আকবার, আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতান ওয়া আসীলা। পড়ছি আলহামদুলিল্লাহ। সূরা আনকাবুত, এটার অর্থ হচ্ছে মাকড়সা। কি শাক? মাকড়সা চিনেন? মাকড়সার বাসা দেখেছেন? মাকড়সার ঘর দেখেছেন? কিরকম? পাঁচতলা ফাউন্ডেশনের মতন মজবুত নাকি? নাকি একেবারে নরম? একেবারে নরম, যেটা ফু দিলেও ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা ফু দিলেও ছিঁড়ে যায়। এই মাকড়সার কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন, মুফাসসিরিনে কেরাম লেখে জালিমদের যত রকমের ষড়যন্ত্র করুক না কেন, এটা মাকড়সার বাসার মতো নয়। স্বৈরাচারীরা 16 বছর রাষ্ট্র চালাইলো, কত রকমের জুলুম নির্যাতন করলো, আলেমদেরকে রিমান্ডে নিল, জেলখানা নিল, ফাঁসির মঞ্চে নিল। টার্গেট দিয়েছিল 2041 সাল। আল্লাহ কয় 2041 সাল লাগবে না, 2024 সালে পতন করায়া দিলেন কে? এমন ভাবে পতন করায়া দিলেন, মাকড়সার মতন উড়াইয়া দিলেন কে? ক্ষমতা পাইয়া কত গরম গরম কথা কইছে, ঠিক কিনা? ক্ষমতা পাইয়া কত গরম গরম কথা বলেছে।